আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনলাইনে কোরআন শিক্ষা পর্ব ২৭-এ আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি যে সূরাটি নিয়ে আলোচনা করব সেটা হলো সূরা লাহাব। সূরাটি পবিত্র মক্কা শরীফে অবতীর্ণ হয়েছে। এই সূরাটি আয়াত সংখ্যা ৫ এবং এই সূরাটির কোরআন শরীফের সিরিয়ালের দিক থেকে ১১১ এবং এটা কত নম্বর, এটা ৬ নম্বরে নাজিল হয়েছে। যেমন এর আগে যে সূরাটা ছিল ১১৪ নম্বরের কোরআন সর্বশেষ নাজিলকৃত সূরা ছিল এটা ৬ নম্বর, সিরিয়ালের দিক থেকে ৬ নম্বরে নাজিল হয়েছে। তো ৫টি আয়াত রয়েছে। তো ঠিক আছে, আলোচনা শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। প্রত্যেক টিউটোরিয়ালের শুরুতে আমি যে কথাটা বলি যে আমার সাথে সাথে আপনারা পড়বেন, তো এই একই কথা আবারও বলছি, আমার সাথে সাথে আপনারা পড়েন। তাবা জবর তাব, বা তা জবর বা, তাব্বাত, ইয়া জবর ইয়া, দাল আলিফ জবর দা, ইয়াদা, হামজা জবর আ, বা ইয়াজের বি, আবি, লাম জবর লা, হা জবর হা, লাহা, বা ওয়াও দুই জের বিউ, লাহা বিউ, ওয়াও জবর ওয়া, তা জবর তা, তাবা জবর তাব, বা জবর বা, ওয়া তাব্বা। তাব্বাত ইয়াদা জবরের পরে খালি আলিফ অথবা আরেকটা আলিফ, এই জন্য এখানে ৩ আলিফ টান, মধ্যে মুনফাসিল। ইয়াদা আবি, জের পরে জজম লাইয়া, ১ আলিফ টান, লাম জবর লাহাবিউ, ওয়া তাব, যেহেতু সর্বশেষ সর্বপর তাসদীদ, এই জন্য ওয়া তাব মানে তাসদীদের শেষে উচ্চারণ, মানে শেষে যদি তাসদীদ থাকে তো উচ্চারণটা এরকম হবে ওয়া তাব, মানে তাসদীদটার জন্য এরকম উচ্চারণটা। তাহলে কি রকম হবে? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়ামা কাসাব। মিম আলিফ জবর মা, হামজা গন জবর আব, নুন খারা জবর না, মা আগনা, আইন নুন জবর আন, হাফেশ হু, আনহু, মিম আলিফ জবর মা, লাম পেশ লু, হা উল্টা পেশ হু, মালুহু, ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়ামা, কাপ জবর কা, সা জবর সা, বা জবর বা, কাসাবা, মিম আলিফ জবর মা, জবর পরে জবর বাম পাশে খালি আলিফ এবং তারপর একটা আলিফ, মধ্যে মুনফাসিল ৩ টান হবে। মা আব না, নুনের উপরে খাড়া জবর, আনহু মা, মিমের উপরে মানে জবরের পরে খালি আলিফ, মালুহু উল্টা পেশ, ওয়ামা জবর পরে খালি আলিফ, কাসাবা হামলা হবে কি কাসাব, মা আগনা আনহু মালুহু ওয়ামা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব। সিন জবর সা, ইয়াস অব জবর ইয়াস, সায়াস, লাম খারা জবর লা, সায়াস লা, নুন আলিফ জবর না, রা আলিফ দুই জবর রান, নারন, জাল আলিফ জবর জা, তা জবর তা, যাতা, লাম জবর লা, হা জবর হা, বা দুই জের বিন, লাহাবিন, সায়াস লা, লামের উপরে খারা জবর না, জবর পরে খালি আলিফ, রন নারন
তানবিনের পরে ইকফা হরফ আসার জন্য গুণ হবে নারং যাতা জবর পরে খেলালে জন্য এক আলিফ টান লাহাবিন থামলে হবে লাহাব সায়াসলা নারং যাতা লাহাব ওয়ামরাআতুহু ওয়াও মিম জবর ওয়াম র আলিফ র জবর র হামজা জবর আ ওয়ামরাআ তা পেশ তু হা উল্টা পেশ হু ওয়ামরাআতুহু এখানে হায়ের উপরে উল্টা পেশ এজন্য এক আলিফ টান হয়েছে হা মিম জবর হাম মিম আলিফ জবর মা হাম্মা লাম জবর লা তা লাম জবর তাল লা তাল হা জবর হা ত জবর ত বা জের বি হাতাবি হাম্মা মিমের পাশে তাজদীদ এবং বাম ডান পাশে হরকত এজন্য ওয়াজিব গুণ হবে মিম আলিফ জবর মা এক টান হবে হাম্মা লাতাল হাতাবি তাহলে হবে হাতাব وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد فيزر في جيم يزر جي في جي دال زر دي ها ألف زبر ها حابا زبر حب লাম মিম দুই পেশ লুম হাবুলুম মিম মিম জের মিম হাবুলুম মিম মিম জবর মা সা জবর সা দাল দুই জের দিন মাসাদিন ফা ইয়াজের ফি মানে জেরের পরে জজমাল্লাহ ইয়া জন্য এক আলিফ টান জি জেরের জন্য এক আলিফ টান ফি জি দাল জের দি হা আলিফ জবর হা জবর পরে খালি আলিফ হাবুলুম তানবিনের পরে ইদগাম হরফ মিম আসার জন্য এই তানবিনকে গুণনা করতে হবে হাবলুম মিম এখানে নুন সাকিনের পরে তানবিন হরফ মিম হাবলুমেও গুণনা হবে মিমেও গুণনা হবে হাবলুম মিম মিম জবর মা সিন জবর সাদাল দুই জের দিন মাসাদিন তাহলে হবে কি মাসাদ আবার পড়ছি ফি জিদিহা হাবলুম মিম মাসাদ আরেকবার পড়ছি তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব এখানেও গুণ হবে যেহেতু তানবিনের পরে ওয়াও আসছে মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد তো আজকে আলোচনা এই পর্যন্তই আগামী পর্বের টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি আর পরবর্তী পর্বের টিউটোরিয়ালগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু